এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস নীললিপি। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। এই কয়েকদিন আগেই বলছিলাম মন মেজাজ একদম ভালো নেই, যেহেতু বাবানের শরীরটা ভীষণ খারাপ ছিল। বাবানের শরীর খারাপটা সেরে উঠতে না উঠতেই বাড়িতে চলে এলো একটা খুশির খবর। এই দিনটার অপেক্ষা অনেক দিন ধরেই করছিলাম। সেই আমার যবে থেকে বিয়ে হয়েছে ঠিক তবে থেকেই এই ইচ্ছাটা মনে মনে ছিল যে কবে এই দিনটা আসবে। তো ফাইনালি সেই দিনটা চলে আসতেই গেছে। তো কী দিন আসতে চলেছে সেইটা আমি তোমাদেরকে আজকে এই ব্লগটাতেই বলবো। আর এই ভিডিওটা আমি প্রায় 2 দিন ধরে করেছি, যেহেতু আমার শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ। কোমরের হাড়টা ক্ষয়ে ক্ষয়ে গেছে, প্রায় অনেকগুলো 3-4টে মতন হাড় মনে হয় একদম ক্ষয়ে গেছে। বিছানা ছেড়ে একদমই উঠতে পারছে না, প্রচণ্ড পরিমাণ পেইন হচ্ছে। তো আমার নিজের হাতেই সমস্তটা করতে হচ্ছে। আগে এতটা প্রবলেম হতো না। আমি তো তোমাদেরকে সবসময়ই বলতাম আমি কোনো রান্নাবান্নাই করি না, টোটালটাই আমার শাশুড়ি মাই সামলে রাখে। যেহেতু উনি এখন আর কি বিছানা ছেড়ে উঠতে পারছে না, তো আমার উপরে একটু চাপ পড়ে যাচ্ছে। তো ওইদিকে একটু সবজি টবজি বসিয়ে দিয়ে আমি এদিকে এসেছি একটু চা খেতে। আর বাবান হলো ভুজিয়া খাবে। দাদা ভাই আসার সময় ভুজিয়াগুলো না প্রতিবার নিয়ে আসে, আর এত টেস্টি লাগে ভুজিয়াগুলো। মা তো আমাদের বাড়িতে এসে আমাকে বলছে আমাকে কটা ভুজিয়া দিস, মায়ের এত ভালো লাগে এই ভুজিয়াগুলো। আর বাবান হয়েছে আর একজন, ভাত খেতে গেলে তখন নাকি ওর ঝাল লাগে, অথচ ভুজিয়াতে এত ঝাল আছে, এইটাতে একদমই ঝাল লাগছে না। ও এইটা আরও চেয়ে চেয়ে খাচ্ছে। আর এইদিকে সেদিনকে রান্না করেছিল চিকেন বিরিয়ানি, তো তারই প্রস্তুতি চলছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তাহলে খাবে না কি করে? আরে বাবা, তো জিজ্ঞাসা করবে থোড়ি, বলবো যে চিকেন। কাজ করছি, কাজ তো করবি না, ঘরে বসে শুয়ে বসে থাকবি। আমি পেঁয়াজ রসুন ছাড়াই দিচ্ছি। বিরাট কষ্টের কাজ করবে লাইছিস। হ্যাঁ, আমাকে সম্মান দিয়ে কথা বলবো, আপনি আপনি করে, বুঝেছো? এই তেলগুলো ফেলে দিচ্ছ না তুমি, যে কাঁচা কাঁচা ভালো খাও না। হ্যাঁ কাটছে তো, আমি তো বিয়ে করছি, চিড়ে চিড়ে দিচ্ছে, চিড়ে চিড়ে দিচ্ছি, বড় বড় পিস একটা। তাই এক পিস করেই খাবে, জায়গায় 2 পিস খেলে ভালো লাগতো না। কোনো দরকার দেয় দেখ, এই যে ভেতরে মশলা ঢুকবে না। হ্যাঁ, 1 নম্বর। এক পিস করে দিলে কেউ ধরো বললো আর 1 পিস, তখন দেবো না। 60 টাকা এক্সট্রা লাগবে। ব্যবসা করছিস নাকি? একটা পিস দিবি। তুমি যে ইনডাইরেক্টলি কারে বোঝাতে চাচ্ছ, ভাবো যে বুঝি না। না তো 2 পিস কে খায়, যে খাবে সে বুঝবে, আমি কি করে বলবো। আর সমবয়সী বিয়ে করলে মনে হয় এই জিনিসটা হয়েই থাকে, নিজেদের মধ্যে তুই তো করে কথাবার্তা, তারপরে হলো ইয়ার্কি আড্ডা, খুনসুটি, মারামারি, এগুলো মনে হয় সমবয়সী বিয়েতেই মনে হয় হয়ে থাকে, আমি যতদূর দেখছি। তো ও আমাকে তুই করে কথা বলে, আমিও মাঝে মধ্যে বলি। সেটা অবশ্যই এই যে তুই তো করে কথাটা না, এটা আমাদের ইয়ার্কির ছলে কথাটা আসে, বলতে পারো ভালোবেসে কথাটা বলি। বিয়ের আগেও আর কি তুই তো করে কথা হতো, তখন সেটা রাগের মধ্যে আর কি বলতাম, বাট এখন সেটা হয় না। আর এইদিকে ফ্রিজের থেকে একটু মাছের তেল বার করে রেখেছিলাম। তো আমার শাশুড়ি মা বললো মাছের তেল দিয়ে কী একটা জন্য আর কি ভেজে দিতে, যাই হোক ভুলে গেছি কি আর কি ভেজে দিতে বলেছিল, কিন্তু মাছের তেলটা আমি আর রান্নাটা আর করে দিতে পারিনি। কী দিয়ে একটা ভেজে দিতে বলেছিল, ওর মধ্যে দেখি একটা টিকটিকি এসে পড়ে রয়েছে। বেশ 2-3 বার বেসিনের মধ্যে পড়েছিল, 2-3 বার করে আমি হাত দিয়ে তুলে দিয়েছি, কিন্তু লাস্টের বার একদম আর কি ওই বাটিটার মধ্যে এসে পড়ে গেছে। আর দিকে ভয়েস ওভার দিয়েছি, বাবান এসে বারবার খালি ফোনটা নেওয়ার চেষ্টা করছে। ছোটো বাচ্চা থাকলে কাজ সামলে ভিডিও এডিট করার যে কী কষ্ট, একমাত্র যাদের এই ছোটো ছোটো বাচ্চা আছে তারাই একমাত্র এই প্রবলেমটা ফেস করতে পারে। আর আমার যে বিষধরী বাচ্চা, সে তো আর বলারই মতন নয়। ওকে যতবারই আমি খেলনা দিচ্ছি ও ততবারই আসছে আর কি ফোনটা নেওয়ার জন্য। তো এইদিকে বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে রেডি করে নিচ্ছে। আর সেদিনকে দাদাভাই যে বিরিয়ানি করেছিল, বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ সেদিনকে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আর আমার যেহেতু ভিডিও করার মতন কেউই নেই, ভেবেছিলাম বোন আসবে, বোন আসলে বোনকে দিয়ে ভিডিওটা করাবো, কিন্তু ও যেহেতু আসেনি সেহেতু ভিডিওটাও করতে পারিনি। আর এইদিকে বাবানকে খাইয়ে দাইয়ে নিয়ে একটু রেডি হয়ে গেছি। আজকে যাব আমরা একটু কেনাকাটা করতে, যেহেতু বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। চলো বাবা, ও জুতো পরবে না, দেখো না পরে না পরে, চল চল, আর দেখতে হবে না, মাথা আসছে তাড়াতাড়ি আয়। আর মাথা আসছে, শুনতো মাথা আসছে। গেঞ্জি কে কিনে দিল রে? দাদু দিছিল না? কোন দাদু? ওর দাদু ষষ্ঠীতে, ওর মোটা দাদু। দাঁড়া দাঁড়া, বাবা মা হয়ে গেছে এখন। টাকা তো বাবা
দদতিয়া তোমার জন্য বলছি এই দদন টাকা একটু এই দদন দেখি আগে তুমি আপনি করে দেখাই দিলাম দেখ তাই টাকা ওকে রাখি এদিকে বাবানকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরেই আর কি বেরিয়েছি। তো হাবড়া প্রায় ঢোকার কাছাকাছি চলেই এসছি। আর সেদিনকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আর যেহেতু রাত করে বেরিয়েছি তো ওই জন্য খুব একটা প্রবলেম হয়নি। প্রতিবার যখন কেনাকাটা করতে যাই, মানে এমনি পুজোর কেনাকাটার কথা বলছি, ভীষণ সমস্যা হয়ে যায়, মানে গরমের মধ্যে জীবন তো বেরিয়ে যায়। তো আমি সবসময়ের জন্যই মা মনসার থেকেই শাড়ি টাড়ি কিনে থাকি। তো ফাইনালি আমরা চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। আর সত্যি কথা বলতে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এখানটায় সমস্ত কিছু পাওয়া যায়। আর আমার যেহেতু খুব একটা বাজেট কোনো বছরই থাকে না, আর খুব বড় বড় দোকান তো হাবড়াতেই আছেই, তোমরা সকলেই জানো, কিন্তু আমার সত্যি কথা বলতে সব জায়গায় ভালো লাগে না। একমাত্র মা মনসার থেকেই শাড়ি, বেড কভার সমস্ত কিছু আমি এখান থেকেই কিনি। তো চলো, আর এদিকে বাবান হলো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আবার কর ওরকম কর, কি করছিলি? এবার বাবান টুকি এই ওটা কি বলতো না, আমি আছি টিকটিকি নাকি? এবার না, ওই সুতো পড়েছিল। এ বাবা কি ওটা কি আমি খাবো? কি ওটা কি বলি বাবা রে, এনে আবার পিসিরাতে দিচ্ছে। ইচ্ছা করে করে বসে পড়ছে এখন করে। এই দা তুই এখানে থেকে যা আজকে। এই ওখানে যাওয়া যাবে না, ওই পুতুলগুলো বকা দেবে। এই পুতুল কি ওই জলের ড্রাম দেখেছে তাই। এই জলের ড্রাম ওই পাশে জলের ড্রাম। চল এদিকে আয়, এদিকে আয়। ও ওই পাশ দিয়ে যাবে। এতক্ষণ এতক্ষণ আর কি একটু রাত হয়ে গেছিলো, বাড়ি আসতে আসতে প্রায় ওই 10:30 নাগাদ বেজে গিয়েছিল। তো এসে ওই জন্য আর শাড়ি ঠাড়ি কী কী কিনেছি সেগুলো আর দেখানো হয়নি। এখনও অনেক কেনাকাটা বাকি রয়েছে, কালকের মধ্যে সমস্ত কিছু তো কেনা সম্ভব নয় একদিনের মধ্যে, ওই জন্য এখনও কিছু কেনাকাটা বাকি রয়েছে। তো সেগুলো ভাবছি আমাদের এখান থেকেই করে নেব। আর এটা হলো আজকের ভিডিও। সকালবেলায় উঠে আগে বিছানা টিছানা একটু পরিষ্কার করে নিচ্ছি, ওইদিকে রান্নার করতে করতে এসে তারপরে বিছানা টিছানা পরিষ্কার করতে এসেছি আর কি। সকালবেলার দিক থেকে একদমই সেইভাবে টাইম করে উঠতে পারিনি। আর সেই দিনকে প্রায় মানে আজকেই আর কি প্রায় 11টা বেজে গেছে, তখন আমি চা পর্যন্ত খেতে পারিনি। জাস্ট সকালে চিয়া সিড, লেবুর রস যেগুলো খাই সেগুলো খেয়েই ছিলাম। বাবানকে বাবা একটু নিয়ে গেছে আর কি, পাশে একটা বাড়িতে দুধ আনতে যায়। তো ওই ফাঁকে আমি ভাবলাম তাহলে চাটা খেয়ে নিই। আর বাবান আজকে এত দুষ্টুমি করেছে, কোলের থেকে না নামছে না কোনো কাজ করতে দিচ্ছে। তেমন কিন্তু বেশি কোনো রান্নাই ছিল না, সকালে একটু পোলাও করেছিলাম, সাদা ভাত। মুখটা ইনোসেন্ট, মুখটা দেখে কেউ বলবেই না যে ওদের দুষ্টু করতে পারে। তো করে থাকলে মা রান্না করে কী করে বল কী করে রান্না করে, মাম্মা কী করে রান্না করতে পারে? রান্না দেখছি, এটা কি রান্না হচ্ছে দেখতে হবে। কী রান্না হচ্ছে এগুলো? কী রান্না হচ্ছে? আল ঘুম পাচ্ছে। বাবার এখন কি খাবে? পোলাও। তো এবার চলো দেখাই যে কালকে কি কেনাকাটা হয়েছে। আর একটা কথা বলি, একজন আমাকে বলছে যে দিদি তুমি কি বাড়িতে তুমিই সব কাজ করো, তোমার বাড়ির লোক কেউ কোনো কাজ করে না? সে কিন্তু আর কি ভিডিও সব দেখে, আমি কিন্তু সব ভিডিওতেই বলি যে আমি কাজ করি, আমার শ্বশুর শাশুড়ি সকলেই কাজ করে, রান্নার দায়িত্বটা কিন্তু পুরো আমার শাশুড়ি থাকে। কিন্তু যেহেতু ওনার শরীর অসুস্থ সেই জন্য আর কি কাজ করছে না। আর যেহেতু আমি ভিডিওটা করি সেই জন্য আমি আমার দিকটাতেই দেখাই শুধু ভিডিওতে। আর এর মধ্যে রয়েছে আমার শাড়ি আর কি, আর নতুন যে সদস্য আসতে চলেছে তার শাড়ি, আর রয়েছে একটা বেডশিট।
তো ফার্স্টে আছে সেটা হলো নতুন যে সদস্য আসতে চলেছে আর কি আমাদের বাড়িতে, নতুন বউ যে। তো বুঝতেই পেরে গেছো যে খুশির খবরটা কি, সেটা হলো এইটাই, আমার দাদা ভাইয়ের ফাইনালি বিয়ে ঠিক হয়ে গেছে। তো অবশেষে সেই দিনটা আসতেই চলেছে, খুব তাড়াতাড়ি সেই দিনটা ফেলা হয়েছে, খুব একটা দিন বাকি নেই, যেহেতু কেনাকাটা শুরু করে দিয়েছি বুঝতেই পারছো। আর আমি কিন্তু সবসময়ের জন্য ওখান থেকেই শাড়ি কিনি, মা মনসার থেকে ভীষণ পছন্দ হয়। আর দাদাভাই বলেই দিয়েছিল আর কি কালকের মধ্যে সমস্ত কিছু কেনাকাটা করতে, বাট আমরা শুধু শাড়ি ঠাড়িগুলোই কিনতে পেরেছিলাম। আর এই যে কালারটা রয়েছে এত দারুণ লেগেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো আমি যে শাড়িটা নিয়েছি সেইটার কালারটাও এরকমই, অনেকটা এইরকম কালারের মধ্যেই রয়েছে। এর মধ্যে রয়েছে আমার একটা শাড়ি আর রয়েছে একটা বেডশিট, বেডশিটটা অবশ্য দাদা ভাইয়ের ঘরের জন্যই। আর এর মধ্যে রয়েছে নতুন বউয়ের আর কি শাড়ি আর সায়াটা, এই দুটো জিনিসই কালকে কেনা হয়েছে। আর ব্লাউজ পিসটা তো এখনও কাটাতে দেওয়া হয়নি, ভাবছি কালকে নিয়ে যাব, কালকে গিয়ে কাটাতে দিয়ে আসবো। আমারও কিছু কিছু জিনিস আর কি ব্লাউজ বানাতে দিতে হবে। আর বেনারসিটা এত হালকার মধ্যে মানে পরলে মনে হয় না বিন্দুমাত্র কোনো কষ্ট হবে, আর ভীষণ সুন্দর লাগছে কিন্তু, মানে কালারের মানে লাইটের মধ্যে আসে না দু রকমের কালার হচ্ছে আর কি বেগুনি বেগুনি কালারও আর কি বলা যায় না যে কী কালার, মানে এটা যে কী কালার, মানে দুটো কালার মিক্সড করে কালারটা এসছে। আর এই কালারটা কিন্তু ফর্সা বলো শ্যামলা বলো দুজনকেই খুবই ভালোই মানায়। তো ওই জন্য আমি, আমার ননদ আর কি তোমাদের দাদাভাই তিনজনা মিলেই এই কালারটা পছন্দ করেছিলাম। আর নতুন যে বউ তাকেও ছবি পাঠানো হয়েছিল, তো তাকে আমি বললাম যে দেখো যে তোমার পছন্দ হয়েছে, তো ওর পছন্দ অপছন্দের কোনো ব্যাপারই নেই, পুরো পছন্দটাই আমাদের উপরেই ছেড়ে দিয়েছে। তো ওই জন্য আমি আমাদের পছন্দ মতোই নিয়ে এসেছি। কালারটা কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু। আর এই যে শাড়িটা রয়েছে এই শাড়িটা হলাম আমি নিয়েছি। এখন আমার শাশুড়ি মায়ের শাড়ি ঠাড়ি কেনা বাকি, বাবানের শাড়ি মানে শাড়ি বলছি কারণ বাবানের জন্য ভাবছি একটা পাঞ্জাবি কিনবো আর কি, বউ ভাতের দিনকে না বিয়ের দিনকে যে কোনো একদিনকে পরাবো ঘরে। আর ওই বউয়ের শাড়ি আর আমার শাড়ি সেম একই কালারের হয়ে গেছে, দাদাভাই বলেছিল যে দুজনের জন্য সেম একই শাড়ি কিনতে, কিন্তু আমি যেহেতু বেনারসি পরবো না ওই জন্য আমি বেনারসিটা আর নিইনি। আমার বিয়ের দুটো বেনারসি এখনও ওইভাবেই পড়ে রয়েছে। আর এই কয়েকদিন কিন্তু ঠিক করে একদম প্রতিদিন সময় মেনটেন করে আর কি ভিডিওটা দিতে পারিনি, একটু কাজের চাপ ছিল বাড়িতে, যেহেতু একটু কাজ ছিল আর লোকজনের যাতায়াতও ছিল, তো সেই হিসাবে আমি ভিডিওটা করতে পারিনি। আর এই যে আমার কেনাকাটার মধ্যে আমি এই দুটো ব্লাউজ নিয়ে এসেছিলাম, একটা বাটিকের যে ব্লাউজটা নিয়েছি এটা অর্ডিনারি আর কি পরার জন্য, তো বাড়িতে তো সেভাবে শাড়ি ঠাড়ি পরা হয় না, কোথাও যখন এই বাজারঘাটে গেলাম বা আমাদের পুরনো বাড়িতে গেলাম তখন একটু শাড়ি ঠাড়ি পরে যাই মাঝে মধ্যে, তো ওই জন্যই ভাবলাম একটা কিনে নিয়ে যাই। আর এই ব্লাউজটা যে কোন শাড়ির সাথে পরবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু ব্লাউজটা দেখে ভীষণ সুন্দর লাগছিলো, ওই জন্য ভাবলাম না একবারে নিয়েই যাই, তো ওই জন্য নিয়েছি। রানী কালারের আমার শাড়ি আছে অবশ্য, আর কিন্তু রানী কালারের মধ্যে এরকম ফেব্রিকের কাজ করে ব্লাউজটা কিন্তু ভালোই লাগছে। আর এইদিকে সকাল সকাল যে সর্বনাশ করেছে সেইটা হলো আর কি ওর প্যান্টটা আমি কাচতে নিয়ে গেছি, আর ওর মধ্যে যে পার্স ছিল তা আমি কিছুই জানি না, তো ওর মধ্যে খুব একটা টাকা ছিল না, 250 টাকা মতন ছিল। আর এইদিকে একটা ডলার রয়েছে, সিঙ্গাপুরের একটা টাকা আর ব্যাংককের একটা টাকা রয়েছে, তো ওই শুদ্ধ পুরোটাই ভিজে গেছে। এবার আমি হঠাৎ করে দেখছি প্যান্টটা ভীষণ ভার ভার লাগছে, খুলে দেখি যে ওর মধ্যে পুরো পার্টস সহ একদম ভিজে গেছে, তো তাড়াতাড়ি করে কাগজপত্রগুলো আর কি ছাদে দিয়েছিলাম শুকোতে,
আর টাকাগুলো আর কি জানলার ওপর দিয়েছিলাম, দেখলাম হালকা রোদে বেশ ভালোই শুকিয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানে এড করলাম, কাল দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই